নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন তারা সবাই ছিলেন পুরুষ। কোনো নারীকে আল্লাহ এই মর্যাদা দেননি। তবে কোনো নারী নবী ও রাসূল হতে না পারলেও আল্লাহর ওলি হয়েছেন তেমন একজন মহিয়সী নারী হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর এক প্রিয় বান্দিতে পরিণত হয়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক সেই নেককার নারী হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি জীবনী। হযরত রাবেয়া বসরি আরবের বজরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ইসমাইল এবং তার মাতা ছিলেন মাইফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতন তেলটুকু ছিল না তার ঘরে। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মেয়েটি বিশ্ববিখ্যাত অলি কামেল রমণী উপাধি লাভ করেছিলেন। বাল্যকালেই রাবেয়া বসরির মাতা মারা যান এবং তিনি এতিম হয়ে যান। তারপর থেকে তিনি তার বড় দুই বোনের সাথে বসবাস করতে শুরু করলেন। রাবেয়া বসরির মা যখন বিপদে পড়ে, ঘরে এক ফোঁটাও তেল নেই, যান প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর জন্য সামান্য তেল নিয়ে আসুন। তখন তার বাবা প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং অনেকক্ষণ ডাকাডাকি করলেন, কিন্তু তার কোনো প্রতিবেশী তার ডাকে সাড়া দিয়ে দরজা খুললেন না। তিনি খালি হাতে বাড়ি ফেরত এলেন এবং চিন্তা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লেন। তখন ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কান্না আল্লাহ তাআলা এমন সম্মানিত বাণী হবে যে হাসরের ময়দানে আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশের নাজাত পেয়ে যাবে। রাবেয়া বসরির পিতামাতা মারা যাওয়ার পর বজ্রার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনেও তাকে ত্যাগ করে চলে যায়। ওই সময় রাবেয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্টু লোক তাকে নিয়ে চলে যায় এবং তাকে এক ইহুদির কাছে দাসী হিসেবে বিক্রয় করে দেন। সেই থেকেই তিনি দাসী হিসেবে জীবন কাটাতে শুরু করেন। তিনি সারাদিন কাজ করতেন, তবু ওই ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করতেন। সব কিছু তিনি মুখ বুজে মেনে নিতেন এবং একদিনের ঘটনা, রাবেয়া বসরি কাজের কোথাও যাচ্ছিলেন, সে সময় পথের মাঝে অচেনা এক যুবক পুরুষের সাথে দেখা হয়ে যেতে তাড়াহুড়ো করে পাশে সরতে গিয়ে হুঁচট খেয়ে পড়ে গিয়ে তার এক হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার এতিম ও দরিদ্র অসহায় এক বান্দি। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবু আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা? তখন গায়েবী হতে আওয়াজ আসলো যে, হে রাবেয়া, তুমি আর কান্না করো না, তুমি কোনো চিন্তাও করো না। হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উঁচু হবে যে আসমানের সকল ফেরেশতাও তোমার প্রশংসা করতে থাকবে। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। এ কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবেয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন এবং রোজা রেখেই কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদিদের কাজ করতেন। রাতে যখন তিনি ঘুমাতে যেতেন তখন রাবেয়া বসরি আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকতেন এবং সারা রাত নামাজরত অবস্থায় থাকতেন। তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার শুধু ইচ্ছা করে আমি সারাদিন তোমারই ইবাদত করি, কিন্তু মনিবের কাজের জন্য আমি তা করতে পারি না। তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও। এই ভেবে রাবেয়া বসরি 12 বছর ইবাদত করার পর একদিন ইহুদি মনিব ঘুম থেকে জেগে গুনগুন শব্দ শুনতে পেল। সে রাবেয়ার ঘরে আসলো এবং অবাক হয়ে দেখল যে রাবেয়া অন্ধকারের ঘরটি আলোয় আলোকিত হয়ে আছে। সে আরও দেখতে পেল রাবেয়া বসরির মাথার উপর একটি নূরের ফুলকি ঝুলছে এবং সেই আলোতেই সারা ঘর আলোকিত হয়ে আছে। রাবেয়া বসরি
সেজদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমি তোমার আশিক, সব সময় আমার মন চায় তোমার ইবাদত করতে থাকি। এটাই আমার অন্তরের শান্তি। আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্তেও তোমার ইবাদত না করে থাকতাম না। তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও। আমার অন্তরে সব সময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে। রাবেয়া বশির মনিব তার মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল, এমন আবেদী বুজুর্গী মহিলার কাছ থেকে সেবা নেওয়া আমার উচিত নয়, বরং আমাকে তার সেবা করা উচিত। তাই পরদিন সকালে রাবেয়া বশির মনিব তাকে ডেকে নিয়ে বললেন, আম্মাজান, আমি আপনাকে না চিনেই আপনার সাথে যে খারাপ আচরণ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম। আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন। আমরা সবাই মিলে আপনাকে সেবা করব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানে যেতে পারেন, আমি কোনো বাধা দিব না। এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবেয়া বশির চলে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে গেলেন। রাবেয়া বশির দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন। আরবের শ্রেষ্ঠ ওলি, বিখ্যাত সুফি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার স্নেহের চোখে দেখতেন। নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ 40 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। রাবেয়া বশির তখন সারাদিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন। যখন ঘুম তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখকে তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমায়ও না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায়, আর যখন তিনি সূর্যোদয় হতে দেখতেন তখন বলতেন, হে রাবেয়া, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান পড়তো তখন ভাবতেন কিয়ামতের দিন ইসরাফিলের সিংহায় ফোর কথা। আর অনেক গরম পড়লে তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণের তামার জমিনের গরমের কথা ভাবতেন। যখন তিনি নামাজে আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতেন। একদিনের ঘটনা,